গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি। নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা যে যেখানে আছো সকলে ভালো থেকো আর সুস্থ থেকো, এটাই কামনা করি। এখন বাজে সকাল 10:30, তো এখন থেকে আমি নতুন একটা ব্লগ শুরু করছি। আমার সঙ্গে থেকো, আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর এই কয়েকদিন মানে এই ব্লগটা পর থেকে কয়েকদিন ভালো ভালো ব্লগ উপহার দেবো তোমাদেরকে, ঠিক করেছি। তবে দেখা যাক কত দূর কী করতে পারি। আচ্ছা, নতুন কেউ থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা যারা ব্লগটা দেখছো, ব্লগটা ভালো লাগলে অবশ্যই করে কিন্তু একটা লাইক করে দিও, কেমন? আর এত তাড়াহুড়ো করে কেন কথা বলছি বলো তো? চারিদিকে এত গান বাজছে, তো সেই জন্য যদি গানের একটাও আওয়াজ চলে আসে সেই জন্য একটু তাড়াহুড়ো করে কথা বলছি আর কি। সকালবেলা আমার এডিট করার সময় হবে না, এখন অনেক রাত্রেবেলা আমি বসে বসে এডিট করছি। হয়তো আজকে কোনো কিছু হবে, গান চলছে। আর আমাদের এখানে কোনো কারণ ছাড়াই সারাক্ষণ মানে সকাল থেকে উঠলেই কোনো না কোনো জায়গায় গান কোথাও না কোথাও হতে থাকে। তো যাই হোক, তো এখানে দেখো আমি হচ্ছে একটা ক্রিম তৈরি করছিলাম। আমি তোমাদেরকে আগেও বলেছি, সারা শীত এবছর আমি এই ক্রিমটাই ব্যবহার করেছি। ভীষণই ভালো কাজ দিয়েছে জানো তো ক্রিমটা। আমি আর আলাদা করে কোনো ক্রিম কিনিনি, এই ক্রিমটাই আমি শীতকালে সকালে বলো বিকেলে বলো মানে রাতে শোয়ার আগে, তো এটাই আমি ব্যবহার করতাম। এর মধ্যে অ্যালোভেরা জেল, তারপর গ্লিসারিন, ভিটামিন ই ক্যাপসুল, তারপর একটুখানি বডি অয়েল আর গোলাপ জল। অনেকে বাদাম তেল দিয়েও এটা বানাতে পারো, তবে আমার কাছে বাদাম তেল ছিল না, তাই জন্য বডি অয়েল দিয়েছিলাম। এই ক্রিমটা ভীষণই ভালো, আমি শুধু এই ক্রিমটাই ব্যবহার করেছি সারা শীত, রাতেও আর সকালবেলা স্নান করে উঠেও। ভীষণই ভালো কাজ দেয়। তো ক্রিমটা শেষ হয়ে গেছিলো, বানাচ্ছিলাম, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর এখানে হচ্ছে চুলের জন্য একটা তৈরি করছি, হচ্ছে এখানে একটুখানি নারকেল তেল নিয়েছি আর দুটো ভিটামিন ই ক্যাপসুল নিয়েছি আর নিয়েছি অ্যালোভেরা। এটা কিন্তু চুলকে খুব সিল্কি করে জানো। এটা আমি তোমাদেরকে আগে যেখানে ভাড়া থাকতাম সেখানেও তোমাদেরকে দেখিয়েছিলাম। আমি এটাই মাঝে মধ্যে ব্যবহার করি, তবে সব সময় হয় না, মাঝে মধ্যে আমি করি। চুলে খুব একটা যত্ন যে করছি সেরকম না, তবে কিছু কিছু জিনিস মেনে চলি, এই আর কি। তো এটা আজকে একটু মাখছি, চুলটা একটু সিল্কি সিল্কি হবে। এটা কিন্তু ভীষণই সিল্কি হয় চুলটা এটা মাখলে, আর চুলের গোড়াও শক্ত হয়। চুলটা ধোয়ার পর বেশ চুলটা চকচক করে এটা মাখলে। আমার জানো তো বাজারের থেকে কেনা কোনো জিনিসের থেকে এই মাখার জিনিস বলো, এগুলো না আমার বাড়িতে বানিয়ে ব্যবহার করতে বেশি ভালো লাগে। মাখার জিনিস বলো আর যে কোনো ব্যবহার করা জিনিস বা সাজানোর, ঘর সাজানোর জিনিস, এগুলো আমার কেনার থেকে না নিজের হাতে যদি বানানো যায় আর ঘরোয়া জিনিস সবসময় ভালো, এটা আমার মনে হয়। এখন বাজে বেলা 12:30। আজকে একটু তাড়াতাড়ি স্নান করে নিয়েছি, কাজ আজকে সেরকম কিছু ছিল না। রান্না হয়েছিল শুধুমাত্র একটা বেগুন আর আলু, ওই ন্যাড়া যেরকম করে তো সেরকম একটু বানিয়েছি। ওটা কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মাখা করব। চারাপোনা মাছের যে ঝোলটা রয়েছে ওটাই খাবো। কালকে রাতে করেছিলাম পেঁপে আলু কাঁচা লঙ্কা দিয়ে একটা ঝোল করেছিলাম পাতলা করে মাছের, ওটাই খাবো। আর তার সাথে বেগুন আর আলুটা একটু মাখা করবো। ওই জন্য ভাবলাম যে এই কাজগুলো সারার সেগুলো সেরে আর স্নান করে নিই। চুলটা শুকোতেও তো সময় লাগবে। শ্যাম্পু করেছি আজকে, 2 দিন আগে একবার শ্যাম্পু করেছিলাম, কিন্তু কাল যেহেতু বেরোবো সেই জন্য আরেকবার একটু শ্যাম্পু করে নিলাম। আর ওই তেলটা ক্যাপসুলটা মাথায় একটু দিলাম। সেরকম তো কিছু করি না চুলের জন্য আলাদা করে, তো যেটুকু করি এইগুলো মাঝে মধ্যে করি, তাও সব সময় নয়, মাঝে মধ্যে করি। জামা কাপড় কিছু এখনও গোছানো হয়নি, মানে যেগুলো নিয়ে যাব, খুব একটা জিনিস নিয়ে যাব না, জামা কাপড় এখনও অবধি গোছানো হয়নি। তো ভেবেছিলাম গুছিয়ে রাখবো, কিন্তু ব্যাগের জন্য গোছানো হলো না। ব্যাগ তো আমার কাছে নেই, মানে ঘুরতে যাওয়ার কোনো ব্যাগই আমার কাছে নেই। আগেরবারে দিদির বাড়ি গেছিলাম, তখনও বোনের কাছ থেকে একটা ব্যাগ নিয়ে গেছিলাম, তো ওই ব্যাগটাই আমি শুকোইনি এটা এখনও, ওই ব্যাগটাই আবার নিয়ে যাব। তো বোনের কাছ থেকে ওটা আনতে হবে, সকালবেলা আনা হয়নি। বোন বলেছিল বেরোলে আমাকে দিয়ে যাবে, কিন্তু ও যেহেতু বেরোয়নি সেই জন্য আর ব্যাগটা আনা হয়নি। আমি আর গোছাতে পারলাম না, সন্ধ্যাবেলা সমস্ত কিছু গুছিয়ে নেবো। আর এদিকে আমার দেখো না, মুখে কোনো দিন কিছু হয় না আমার, দেখো এ দেখো, আমার মুখে কখনোই কিছু হয় না, কিন্তু দেখো এই যাবো আর মুখের মধ্যে ছাল ওঠা মতো হয়েছে। আরশোলা চেটে দিল না কি হলো বুঝতে পারলাম না, নাকি নখে লেগে। রোদে দাঁড়িয়ে চুল শুকানোর মতো রোদ নেই এখন, মানে
রোদটা তাপটা অনেক তো গায়ে লাগে। যেটা বলছিলাম, আমার তো সেরকম নখও নেই যে আমার নিজের নখে লেগে গেছে। আমার তো নখ একদমই ছোট ছোট, নখ নেই বলতে গেলে। কি জানি কি হলো এটা। তো বিকেলবেলা সব জামা কাপড় গোছাবো। এখন খেয়ে নিই, প্রচণ্ড খিদে পেয়েছে, কিছু খাইনি, খিদে পেয়েছে, একটু খেয়ে নিই, নিয়ে একটুখানি শুয়ে নিই, তারপর বিকেলবেলা আবার কাজ শুরু করব। তো অনেকক্ষণ পর আবার ক্যামেরাটা আমি অন করেছি। দুপুরবেলা একটুখানি ঘুমিয়েছিলাম, খুব একটা বেশি ঘুমোইনি, কারণ কি এখন এই যে হালকা হালকা গরম গরম পড়ছে, গরমকালে আমার খুব একটা ঘুম হয় না, মানে আমি শান্তি পাই না আর কি। শীতকালে আমি একটু আরাম করে ঘুমোই, তো খুব একটা ঘুমোইনি। 5:30টার দিকে আমি উঠে পড়েছি। উঠে ছাদে কিছু জামা কাপড় ছিল, বানুর কাঁথা কাপড়গুলো ছিল, সেইগুলো তুলে নিয়ে এসে সন্ধে টন্ধে দিয়ে আর কি একটুখানি এডিটের কাজ ছিল, সেগুলো সেরে আর এইবারে জামা কাপড় গোছাতে বসেছি। তোমাদেরকে তো বলা হয়নি, তোমাদেরকে বলি আমি ঘুরতে যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা আর আমি এখন বললাম না, আমি জানাবো। পুরো ভ্লগটাই আমি তোমাদেরকে দেবো, যাওয়া থেকে শুরু করে কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু এখন বললাম না। আমি ঘুরে বেড়াতে খুব একটা পছন্দ করি না, কিন্তু মাঝে মধ্যে তো বেরোতে ভালোই লাগে, তাই না? আর আমি বেরিয়েছিলাম বলতে বাইরে, মানে দূরে কোথাও ঘুরতে গেছিলাম হচ্ছে 2020-তে, মানে 5 বছর ধরো হয়েই গেছে। জয়ের সাথে গেছিলাম, তখন নতুন নতুন বিয়ে হয় আমাদের। তো 2020-তে আমার ঘুরতে যাওয়া শেষ, তার মাঝখানে আর কোথাও যায়নি। এই তো কত কিছু ঝড় বয়ে গেল দুজনারই উপর থেকে, ওই বাড়িতেও দেখেছো আর এই বাড়িতেও দেখেছো। তো ঘুরতে সেভাবে কোথাও যাওয়া হয়নি, তো সেই জন্য আর কি ভাবলাম চলো যাওয়াই যাক। তো সেই জন্যই আর কি জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, ভোর ভোর করে বেরোবো। তবে কটায় বেরোবো এখনও পর্যন্ত ঠিক হয়নি। ট্রেনের টাইমের অনেকটা আগেই বেরাতে হবে, কারণ কি ভোরবেলা আমাদের এখান থেকে টোটো বা অটো কিছুই পাবো না, হেঁটেই যেতে হবে। তো সেই জন্য হাতে একটু সময় নিয়ে যেতে হবে, ট্রেনের টিকিটের ব্যাপার আছে, ট্রেনে যাবো যেহেতু। তো একটু হাতে সময় নিয়ে সকাল সকাল করেই বেরোতে হবে, মানে ভোর ভোর করে বেরোতে হবে। আমার এটা ভেবে ভালো লাগছে, জানো তো, আমি এই কয়েকদিন তোমাদেরকে একটু সুন্দর সুন্দর ভ্লগ উপহার দিতে পারবো। তোমরা সত্যি আমার প্রত্যেক দিনের ওই রান্না বাটি, রান্না বান্না, ঘরের কাজ, এই সমস্ত দেখে দেখে মাঝে মাঝে মনে হয় সত্যি তোমরা মনে হয় বোর হয়ে যাচ্ছ। ইচ্ছে করে, কিন্তু কি করবো বলো, আমি তো আর এখানে ওখানে এত ঘুরতে যাই না যে তোমাদের সাথে কিছু শেয়ার করব বাইরের কিছু। তবে এখন বেশ ভালো লাগছে, মানে আজকে যে তোমাদের সাথে আমি কিছু ভালো ভালো মুহূর্ত শেয়ার করতে পারবো, ভালো ভালো কিছু ভ্লগ তোমাদেরকে উপহার দিতে পারবো, এইটা ভেবে ভেবে আমার বেশ ভালো লাগছে। তোমাদেরকে বলেই দিতাম কোথায় যাচ্ছি, সেরকম কোনো সমস্যা নেই, কিন্তু কি বলো তো, শত্রুর তো অভাব নেই। আর ওই জন্যই আর কি বললাম না, ঘুরে এসে তারপর তোমাদেরকে জানাবো, তারপর আমি ভ্লগগুলো এক এক করে পোস্ট করতে থাকবো, তোমরা দেখতে পাবে। তো এখানে বেশ কিছু জামা কাপড় গুছিয়ে নিচ্ছি। সকালবেলায় ভেবেছিলাম গুছিয়ে নেবো, কিন্তু এই ব্যাগটা আমার কাছে ছিল না, বোনের ব্যাগ, সাইড ব্যাগ কোনো আমার কাছে নেই, এই পিঠের ব্যাগটাই নিয়ে যাচ্ছি। আর পিঠের ব্যাগে বেশ সুবিধা, দেখবে দূরে কোথাও একটু জামা কাপড় নিয়ে গেলে সুবিধা। খুব একটা বেশি জামা কাপড় যদিও নিচ্ছি না, কয়েকটা নিচ্ছি, ওই যে কয়েকটা লাগবে পরতে, সেই কয়েকটা নিচ্ছি, আর একটা বের করে রাখছি যেটা পরে যাব। আর খুব একটা ভারী করব না ব্যাগটা। এই ব্যাগটা নিয়ে আগেও আমি ঘুরতে গেছিলাম দিদির বাড়ি, তোমরা দেখেছো, তো এই ব্যাগটা বেশ ভালো লাগে আর কি। আর সাইড ব্যাগ কোনো সেভাবে নিচ্ছি না। সাইড ব্যাগ বলতে আমি ওই আমার একটা যে লম্বা একটা ব্যাগ রয়েছে, ওটা এই ব্যাগের ভেতরে নিয়ে নেবো, কারণ কি ওখানে গিয়ে টুকটাক কিছু নিতে যদি লাগে, তো ওই ব্যাগটাই নিয়ে নিচ্ছি। এর মধ্যেই মোটামুটি এই ব্যাগটার মধ্যেই আমার সমস্ত কিছু ধরে গেছে, আর এক্সট্রা কিছু লাগছে না, এর মধ্যেই যা ধরেছে এটাই নিয়ে যাব। তো ওদিকে জামা কাপড় পুরোপুরি আমার গোছানো হয়নি, মোটামুটি গোছানো হয়েছে অর্ধেকটা, তো ওটা ফেলে রেখে আমি রান্নাটা করতে চলে এসেছি। কারণ কি আগের দিনে রাতের মাছ ভাজা ছিল, ওই চারাপোনা মাছের ঝোল করেছিলাম আগের দিন রাতে, দেখেছো তোমরা, তো সেই মাছ কিছুটা ভাজা রেখে দিয়েছিলাম, সেই মাছটাই তরকারি করব। তো ভাবলাম রান্না যখন আছে, মানে রান্নার জোগাড়জাটি যখন আছে, তখন আমি রান্নাটা করেই ফেলি, দেরি করে আর লাভ কী, সেই রাত হয়ে যাবে। একটু তাড়াতাড়ি খেয়ে যদি ঘুমোতে পারি তাহলে ভালো, সকাল সকাল উঠতেও পারবো ভোর ভোর করে। তো ওই জন্য আমি রান্নাটা চাপিয়ে দিচ্ছি। এদিকে দেখো লাউ ছিল আগের দিনে, তো একটু লাউ ডাল করছি এখানে। লাউটা নাহলে নষ্ট হয়ে যাবে, এমনিতে 2 দিন ধরে পড়ে রয়েছে। তো লাউ আর টমেটো দিয়ে একটু লাউ ডাল করছি। আর এদিকে মাছের ঝোল হবে, মাছের ঝোল ওই আলু পেঁয়াজ টমেটো দিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে হালকা পাতলা করে ঝোল করব। তো রান্নাটা সেই জন্য তাড়াহুড়ো করে এসে চাপিয়ে দিয়েছি। আর আমি জানি তোমরা এই ব্লগটা দেখেই খুব খুশি হবে, অনেকেই এক্সাইটেড হবে যে ভালো ভালো ব্লগ পাবো, আর চিন্তাও করবে সাথে, এইটুকু জানি। তবে আমি আপডেট দিতে থাকবো, তোমরা চিন্তা করো না। রান্না আমার প্রায় শেষের পথে, ডালটা হয়ে গেছে, মাছের ঝোলটা হলে আজকের মতো রান্না শেষ। জয় এসে ভাত বসাবে বললো, আর কিছু করব না আজকে। ব্যাগ তো গোছানো হয়ে গেছে, তবে পুরোপুরি গোছানো হয়নি,
যেগুলো আমার কালকে সকালবেলা লাগবে সেগুলো রেখে বাদবাকিটা গুছিয়ে নেবো। মানে গোছানোটা ফেলে রেখে এসে আমি আগে রান্নাটা করে নিলাম, কারণ কি আজকে চেষ্টা করবো একটু তাড়াতাড়ি ঘুমোনোর। যদি একটা ট্রেন আছে 5:55-তে, আর একটা জয় বললো 5:10-এ আছে। তো দেখা যাক কোনটায় এখন যাই, 5:10 না 5:55। যত ভোরে ভোরে যাওয়া যাবে, আগে যাওয়া যাবে, তত মানে কালকের দিনের সময়টা একটু পাওয়া যাবে হাতে, সকালটা হাতে পাওয়া যাবে। তো দেখা যাক কোন সময় বেরোই। এদিকে তাড়াতাড়ি না খেয়ে ঘুমোতে পারলে অত সকালবেলা উঠে রেডি হতে পারবো না। 4:30-এর মধ্যে, তো 4:10-15-র মধ্যে বেরোতে হবে 5:10-এর ট্রেনটা ধরতে গেলে। কারণ কি সকালবেলা আমাদের এখান থেকে কোনো অটো বা টোটো কিছুই পাওয়া যাবে না, এখান থেকে হেঁটে হেঁটে স্টেশন যেতে হবে, তারপরে ট্রেন। তো সেই বুঝে একটু হাতে সময় নিয়ে, যেহেতু টিকিটের ব্যাপার আছে, তো হাতে সময় নিয়ে আগেই বেরোতে হবে। দেখা যাক কখন বেরোই। আর ঘুরতে যদিও ভালোবাসি না খুব একটা, কিন্তু 5 বছর কোথাও যাই না, মানে দূরে কোথাও ঘুরতে যাই না 5 বছর। সেই বিয়ের প্রথম প্রথম জয়ের সাথে দীঘায় গেছিলাম, তখন 10 দিন ছিলাম ওখানে। তো ওই সেই আমার ঘোরা, মানে 5 বছর আগে 2020-তে, এটা 2025, মাঝখানে কোথাও যাওয়া হয়নি। ব্লগটা আশা করছি তোমাদেরকে ভালো ভালো ব্লগ দিতে পারবো কয়েকদিন। ওখানে গিয়ে আমি কোনো ব্লগ পোস্ট করব না, কারণ কি অনেক সমস্যা থাকে। তো ওই জন্য বাড়িতে এসে তারপর আমি ব্লগ পোস্ট করব, যেখানে ঘুরতে যাচ্ছি সেখান থেকে এসে তারপর আমি ব্লগ পোস্ট করব, তোমরা দেখতে পাবে। সবটাই শেয়ার করব তোমাদের সাথে, ওখানে কি করলাম না করলাম। একটু এক্সাইটেড আছি, কিন্তু মনে দুঃখ। আমার মুখে কখনো তোমরা কোনো দাগ দেখোনি, কখনো আমার মুখে কোনো দাগ হয় না। হয়তো আমি অত বিশাল কিছু ফর্সা না, তবে আমার স্কিনটা, মানে আমার মুখে কখনো কিছু হয় না। আমি যাই মাখি না কেন, না মাখি না কেন, আমার মুখে কিছু হয় না। খুব একটা যত্ন কিন্তু আমি করি না, কিন্তু তবুও কিছু হয় না। এই যে দাগটা হয়েছে দেখো, কাল থেকে এটা হয়েছে, এরকম দুটো দাগ হয়ে আছে। সকালবেলা এটাকে ঘষে তুলে দিয়েছি উপরের চামড়াটা, তারপর আরও দাগ হয়ে গেছে। কি আর হবে, দাগ নিয়েই ঘুরতে যাব কালকে। চলো পরে দেখা হচ্ছে। আজকে ভিডিওটা রাত্রেবেলা এডিট করে পোস্ট করে নিয়ে যাব, না হয়তো আমার কাছে অত নেট নেই বাইরে, আমি ভিডিওটা আপলোড করতে পারবো না। এখন আমি এডিট করতে বসবো, এডিট করা হয়ে গেলে ভিডিও পোস্ট সকালের মধ্যে করব, তারপর কালকে বেরোবো। চলো আবার পরে দেখা হচ্ছে, রান্নাটা হয়ে যাক পুরোপুরি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি আজকে রাতের কি কি মেনু আছে আমাদের। মোটামুটি আমার গোছানো হয়ে গেছে, রান্না বান্না তো হয়ে গেছে অনেক আগেই। তো এই ব্যাগের মধ্যে এখন ট্রাইপডটা নেওয়ার চেষ্টা করছি, কারণ কি ওখানে গিয়ে যদি কোনো ভ্লগ ট্লগ করি তখন সমস্যা হতে পারে, আর ট্রাইপডটা থাকলে অনেক সুবিধা হবে। ওই জন্য ভাবছি যে ট্রাইপডটা নিয়ে যাব, হাতে করে নিয়ে যাওয়া যাবে। ও ব্যাগে যদি না ঢোকে তাহলে হাতে হাতে করে নিয়ে যাব। জয় বলছে ব্যাগের মধ্যে ঢুকে যাবে, দেখা যাক এখন হয় কিনা। কি আছে এই পাড়া দে না, ওই কোনায় কোনায় হবে না, কোনায় কর্নার করে দিতে হবে। এটা কি এরকম উঁচু হয়ে থাকবে, নিতে পারলে নিতে পারি, যেমন সাইড হয়ে থাকবে, চেনটা আটকানো যাবে, অনেকটা আটকে যাবে। আমাকে নেয় তো সে পিঠে পিঠে ম্যাপ ফ্যাপ নিয়ে এরকম করে, সে তো নে এইরকম থাকবে, নিয়ে দেখ দেখি। আমাদের হাতে তো বুঝতে হবে না, হাতে নেওয়ার থেকে এটা বেটার, কাঁধে খোঁচা না লাগলেই হবে। তোর ঠিকঠাক আছে কি? হ্যাঁ তো কি আছে, ট্রাইপড তো অনেক এরকম ভাবে নিয়ে যাবে। লোকের কথা হল জীবনে বাঁচতে হবে না, খোঁচা লাগলে লাগবে একটুখানি, একটু হবে, ঝামেলা হবে, কি হবে? আরে কিচ্ছু হবে না, তুই ঠিকঠাক করে নিয়ে যাবে, ঠিক কমপ্লিট। আজকে রাত্রে এখনো 12টাও বাজেনি, বাট আমাদের খাওয়া দাওয়া এভরিথিং সব কমপ্লিট, মামের বিছানা বিছানা করা সব কিছু কমপ্লিট। এবার আমরা শুয়ে পড়বো, কারণ হাতে মাত্র 3 থেকে 3.5 ঘন্টা ঘুমানোর জন্য, তারপরেই ভোর ভোর রওনা দিতে হবে, একদম টাইম এসে গেছে। তো আমাদের সঙ্গে আশা করি তোমরা খুব এক্সাইটেড। হ্যাঁ, সুন্দর সুন্দর ব্লগ, নতুন কিছু দেখতে হবে আমার অনেক দিন পর, মানে অনেক বছর পর, বল 5 বছর পর কোথাও ঘুরতে যাচ্ছি। দুজনেই খুব এক্সাইটেড জিনিসটা নিয়ে, তাও খুব ভালো লাগছে যে একটু নতুন, একটুখানি হাওয়া বদল হবে। সে তো থাকবোই, এক্সাইটমেন্টেরই তো ব্যাপার। চলো বেশি রাত আজকে করবো না, ঘুমিয়ে পড়, লাইট ফাইট সব অফ করে দিই। আজকে বেশি ব্লগটা টানবো না, কারণ এখন আমি একটু এডিট করব। যত এই ব্লগ ছোট হবে তত তোমরা আরও সুন্দর সুন্দর জিনিসের দিকে এগিয়ে যাবে অনেক শীঘ্রই, তাড়াতাড়ি। বেশি সময় নষ্ট করবো না, তারপর আপলোড করে তারপর যেতে হবে। এডিট বেশি সময় নিস না, তাড়াতাড়ি করে করে। হ্যাঁ
আমি অল্প করে নিয়েছি। চলো আজকে বেশিক্ষণ টানবো না, শুয়ে পড়ি। সবাই খুব ভালো থেকো আর দেখতে থাকো, কারণ আমাদের চ্যানেলে নতুন নতুন আরও জিনিস আসতে চলেছে। যেহেতু ট্যুর স্পিরিট একটা ভাইব চলে এসেছে মনের মধ্যে, তাহলে আরও তো এবার তো নতুন ব্লগ আসবেই। চলো সবাই খুব ভালো থেকো, আমাদেরকে এইভাবে সাপোর্ট করো। আজকে রাতের মতো ক্লোজড। টাটা। টাটা সবাই, খুব ভালো থেকো। গুড নাইট, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে।